শ্রী গুরু প্রেমানন্দী নিতাই গৌর সীতানাথ হরি হরি বল। গুরুবে গৌরচন্দ্রায় রাধিকাयै তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। গৌর কথার ২৮ পর্বতে আমরা মহাপ্রভুর জগন্নাথ দর্শন, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে মিলন ইত্যাদি সম্পর্কে আলোচনা করেছি। এই পর্বতে আমরা আলোচনা করব সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে আর কি কি বলেছিলেন। তো একদিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে প্রসাদ ভোজন করাবেন মধ্যাহ্নকালে, সেই উপলক্ষে মুকুন্দের নিকট দিয়ে নিমন্ত্রণ পাঠিয়েছিলেন। মহাপ্রভু সেই নিমন্ত্রণ রক্ষা করার জন্য পরদিন সার্বভৌম ভট্টাচার্যের গৃহে আসলেন, আনন্দের সহিত প্রসাদ পেলেন, বিশ্রাম করলেন। বিশ্রামান্তে সবাইকে নিয়ে জগন্নাথ দর্শন করলেন, করে পুনরায় আবার সার্বভৌম ভট্টাচার্যের গৃহে এসে উপস্থিত হলেন। তখন সার্বভৌম ভট্টাচার্য বলছেন, বেদান্ত শ্রবণ এই সন্ন্যাসীর ধর্ম, নিরন্তর করো তুমি বেদান্ত শ্রবণ। দেখো, তুমি তো নতুন সন্ন্যাসী হয়েছ, তোমার ভালো মন্দ তুমি কিছু বুঝতে পারছো না, তো বেদান্ত শ্রবণ করলেই তোমার সব ভালো মন্দ প্রশ্ন উত্তর এর মধ্যে পেয়ে যাবে। অতএব তুমি বেদান্ত শ্রবণ করবে, প্রতিদিন বিকালবেলা আসবে, এখানে বসবে, বেদান্ত পাঠ শ্রবণ করবে। আমার হাজার হাজার শিষ্য সবাই বসবে বেদান্ত পাঠ শ্রবণে, তুমিও আসবে। মহাপ্রভু বললেন, আজ্ঞে হ্যাঁ, যাহা করিলে আমার মঙ্গল হয় তাহাই করব। অবশ্যই আমি আপনার শ্রীমুখ হইতে বেদান্ত পাঠ শ্রবণ করব। তারপর থেকে মহাপ্রভু বেদান্ত পাঠ শ্রবণে বসে গেলেন। সার্বভৌম ভট্টাচার্য বেদান্ত পাঠ করেন, ব্যাখ্যা করেন, বিভিন্ন উপমা বিভিন্ন দৃষ্টান্ত দেন, দিয়ে শ্লোক ভাঙ্গে চুড়ে ব্যাখ্যা করে করে সবাইকে বোঝাতে শুরু করলেন। দেখতে 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 7 দিন চলে গেল। মহাপ্রভুর একটুকু ভালো লাগছে না তাদের বেদান্ত পাঠ ব্যাখ্যা, কারণ এগুলো মায়াবাদী ভাষ্য। শঙ্করাচার্যের মায়াবাদী ভাষ্যগুলা তারা পাঠ করতেছেন, এই জন্য মহাপ্রভুর ভালো লাগছে না। কিন্তু সার্বভৌম ভট্টাচার্য এত বড় একজন নামি দামি ব্যক্তি, ইনি বলছেন বসে বেদান্ত পাঠ শোনার জন্য, তাই তার কথা রক্ষার জন্য মহাপ্রভু 7 দিন ধরেই বেদান্ত পাঠ শুনে যাচ্ছেন। চুপটি করে এসে বসেন, পাঠ শুরু হলো, পাঠ সমাপ্ত হলে উঠে চলে যান। এইভাবে 7 দিন পার হয়ে যাওয়ার পরে 8ম দিবসে সার্বভৌম ভট্টাচার্য বললেন, আমার বেদান্ত পাঠ তুমি কি কিছু বুঝতে পারছো? এই 7 দিন গত হয়ে গেল, 8 দিনে পড়লাম, একদিনও তো তুমি হ্যাঁ না কিছুই বললে না। হ্যাঁ এটা বুঝেছি, না এটা বুঝতে পারি নাই, তুমি তো কোনো কিছুই বললে না। আমি তো শুনলাম তুমি ব্যাকরণের খুব বড় অধ্যাপক, নবদ্বীপে তোমার সমান পণ্ডিত কেউ নাই, তুমি নাকি কেশব কাশ্মীরির মতন এত বড় পণ্ডিতকে পরাজিত করেছ। তো এই যে 7 দিন ধরে আমি ভাগবত বেদান্ত পাঠ করে তোমাকে শোনাচ্ছি, এর মধ্যে তো তুমি একটা কিছু বললে না, হ্যাঁ না।
মহাপ্রভু তখন দুই হাত জোর করে দৈন্যের সহিত বলছেন, বেদান্তের সব সূত্রগুলা ঠিক আছে, বেদান্তের যত সূত্র দেওয়া আছে এইগুলা ঠিক আছে, কিন্তু আপনার ব্যাখ্যাটা ভুল আছে। কি? আমার ব্যাখ্যা ভুল? হ্যাঁ, আপনি মুখ্য অর্থকে লুকিয়ে রেখে দিয়ে গৌণ অর্থ আপনি প্রকাশ করছেন, আপনার মন গড়া অর্থ আপনি বলতেছেন, এটা উচিত নয়। একজন পণ্ডিতের পক্ষে যে শব্দের যে প্রকৃত অর্থ, মুখ্য অর্থ, এটাকে গোপন করা উচিত নয়। এইটাকে মুখ্যটাকে গোপন রেখে আপনি গৌণ অর্থ প্রকাশ করে তাদের কাছে ব্যাখ্যা করতেছেন। সূত্রের ভাষ্যগুলা আপনি আপনার মন গড়া কাল্পনিক শ্লোক তৈরি করে ব্যাখ্যা করে দিচ্ছেন। আপনি বিদ্বান পণ্ডিত বলে আপনি মন গড়া আপনার শ্লোক তৈরি করে নিচ্ছেন। আপনি মায়াবাদী সন্ন্যাসীদের শিক্ষাগুরু, তাদেরকে বেদান্ত শিক্ষা দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু অহং ব্রহ্মস্মি এই কথাটা ঠিক নয়। বেদ পুরাণ কহেন ব্রহ্ম নিরূপণ, বেদ সেই ব্রহ্ম বৃহৎ বস্তু ঈশ্বর লক্ষণ। অহং ব্রহ্মস্মি শব্দের অর্থ কি হচ্ছে? আমি ব্রহ্ম না, আমি বলতে জীবাত্মাকে বোঝায়। জীবাত্মা কখনো ব্রহ্ম হইতে পারে না, সে ব্রহ্মের অংশ। এইটাই শাস্ত্রের প্রকৃত সিদ্ধান্ত, কিন্তু সেই মুখ্য সিদ্ধান্তকে লুকিয়ে রেখে আপনি গৌণ সিদ্ধান্তে বলছেন অহম ব্রহ্মস্মি। আপনি যে সন্ন্যাসীকে দেখছেন তাকে বলছেন নমো নারায়ণ। আরে সন্ন্যাস গ্রহণ করলেই কি সে চাইরহস্ত নারায়ণ হয়ে গেল? মাথা মুড়াইলেও যমদণ্ড এড়ানো যায় না যদি কৃষ্ণের ভজন না করা হয়। সরৈশ্বর্য পূর্ণ কৃষ্ণ স্বয়ং ভগবান, আর তাহাকে নিরাকার করিয়া তোমরা করেছ ব্যাখ্যান। আপনার তো ভাগবতের বিরুদ্ধে কথা বলতেছেন। সর্ব ঐশ্বর্যে পরিপূর্ণ যে ভগবান, তিনাকে নিরাকার বলে ব্যাখ্যা করে যাচ্ছেন 7 দিন ধরে। আমি শুনতে পাচ্ছি তো, কিন্তু কিছু বলছি না। আপনি আমাকে শোনার কথা বলছেন, তাই আমি বসে বসে শুনি। ব্রহ্ম শব্দে কহে পূর্ণ স্বয়ং ভগবান, স্বয়ং ভগবান কৃষ্ণ শাস্ত্রে প্রমাণ। ব্রহ্ম শব্দে জীবকে বুঝায় না। অহম ব্রহ্মস্মি কেমন করে হয় এই কথাটা? ব্রহ্ম শব্দে কহে পুনর স্বয়ং ভগবান, আর স্বয়ং ভগবান হন শ্রীকৃষ্ণ, শাস্ত্রে এটাই প্রমাণ। ব্রহ্ম হইতে জন্মে বিশ্ব, ব্রহ্মেতে জীবয়, সেই ব্রহ্ম পূর্ণরূপী হয়ে যায় লয়। ভগবান হইতেই এই বিশ্বটা সৃষ্টি হয়, আবার এই প্রলয়কালে এই বিশ্বটা আবার ভগবানেতেই লীন হয়ে যায়। ঐশ্বর্যস্য পূর্ণানন্দ বিগ্রহ যাহার, হেন ভগবান রে তুমি কহ নিরাকার। যিনি সর ঐশ্বর্যপূর্ণ, একটা দুইটা নয়, 6টি ঐশ্বর্যপূর্ণ যে ভগবানের বিগ্রহ, সেই বিগ্রহ সেই ভগবানকে তুমি নিরাকার বলে ব্যাখ্যা করে যাচ্ছ। মায়াধীশ মায়াবশ ঈশ্বর জীবে ভেদ, হেন জীবকে ঈশ্বর সহ করহ পবেদ। ভগবান হলেন মায়াধীশ, আর জীব হল মায়ার দাস। সুতরাং যারা মায়ার দাস, তারা কখনো ঈশ্বর তত্ত্ব হইতে পারে না।
মায়ার দাস যারা তারা জীবতত্ত্ব, আর মায়াধীশ হলেন ঈশ্বর তত্ত্ব। মায়াধীশ মায়াবশ ঈশ্বরে জীবের ভেদ, হেন জীবকে ঈশ্বর সহ করহ অভেদ। আপনি ব্যাখ্যা করে যাচ্ছেন জীব আর ভগবানে কোনো ফারাক নেই, অভেদ তত্ত্ব, এক জীব আর ভগবান একই। এটা কেমন করে হয়? হতেই পারে না। ঈশ্বরের শ্রী বিগ্রহ চিতানন্দাকার, সচিদানন্দ বিগ্রহ। ঈশ্বরের শ্রী বিগ্রহ চিতানন্দাকার, সেই বিগ্রহে কহ সত্য গুণের বিকার। ভগবান তো 3 গুণের অতীত, আর তুমি বলছো এটা একটা গুণের বিকার, শতগুণের বিকার। শ্রী বিগ্রহ জেনা মানে শ্বেত পাষণ্ড, অস্পৃশ্য অদৃশ্য সেই হয় যমদণ্ড। যারা ভগবানের বিগ্রহকে মানে না তারা হলো পাষণ্ড। তাদেরকে যারা স্পর্শ করবে তাদেরও যমে দণ্ড দেয়। যারা ভগবানের বিগ্রহ মানে না তাদেরকে স্পর্শ করতে নাই, তাদেরকে দেখতে নাই। শাস্ত্রে এমন তত্ত্ব বলা আছে, কিন্তু আপনি তো এগুলা গোপন রেখে দিচ্ছেন। বেদ না মানিয়া বুদ্ধ তু হইলা নাস্তিক, বেদাশ্রয়া নাস্তিক বাদ বুদ্ধই অধিক। জীবের নিস্তার লাগি সূত্র কইলা ব্যাস, মায়াবাদী ভাষ্য শুনিলে হয় সর্বনাশ। এই জন্য বললেন যে ব্রহ্মসূত্রের প্রকৃত ভাষ্যই হল শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। ব্যাসদেব এই কথা বলে গিয়েছেন। ভাগবত পড়লে পরে মানুষের ভক্তি উদয় হয়, প্রেম লাভ হয়। আর আপনার মতন মায়াবাদীদের ভাষ্য পরে আপনাদের মুখে পাঠ শুনে তার প্রেম ভক্তি সব নাশ হয়ে যাবে, তার সর্বনাশ হয়ে যাবে। ব্যাস সূত্রের অর্থ জৈছে সূর্যের কিরণ, সকল্পিত ভাষ্য মেঘে করে আচ্ছাদন। ব্যাসদেব যে ব্রহ্মসূত্রের ভাষ্যস্বরূপ ভাগবত দিয়ে গেছেন, এটা সূর্যের কিরণের মতন একেবারে পরিষ্কার, সব বোঝা যায়। কিন্তু আপনাদের মনোকল্পিত ভাষ্যগুলা মতন মেঘ এসে ঢেকে দিয়েছে সূর্যকে। আপনাদের মনোকল্পিত ভাষ্য রূপী মেঘ ভাগবত রূপী সূর্যকে ঢেকে দিয়েছে। তাই আপনারা আপনাদের মনোকল্পিত ব্যাখ্যা করে যাচ্ছেন। সুতরাং হে বাসুদেব সার্বভৌম, শঙ্কর ভাষ্য যাহা লিখিয়াছেন তাহা মায়াবাদী সন্ন্যাসীর ক্ষেত্রে উচিত বলে মনে হইলেও বৈষ্ণব সন্ন্যাসীগণ তারা কখনো ইহাকে আদর করিবে না। কারণ এই ভাষ্যের মধ্যে সহস্র সহস্র দোষ আছে, পরিলক্ষিত হয়, আমরা তা দেখতে পেয়েছি। একটা দৃষ্টান্ত দিলেন। পদ্মপুরাণ উত্তরখণ্ডে সহস্র নাম কতন ৬২ অধ্যায়ের ২১ নম্বর শ্লোকটা তুলে ধরলেন। সেখানে ভগবান উবাচ সর্গময়ী কল্পিতে তুঞ্চ জনান মতি বিমুখান কুরু মাঞ্চ গোপায় জনস্বাত সৃষ্টিরুষরোত্তরাঃ। এই একটা শ্লোক তুলে ধরলেন। তুলে ধরলে কি বললেন? ভগবান শ্রীকৃষ্ণ মহাদেবকে বললেন যে হে মহাদেব, তুমি এখন পৃথিবীতে গিয়ে শঙ্করাচার্য রূপে অবতীর্ণ হও। কেন? কল্পিত
সত্যকে গোপন করে মিথ্যা বস্তুকে সত্য বলে স্থাপন করো। এটা এখন দরকার। সরগম দ্বার, তোমার লিখা তন্ত্রশাস্ত্রগুলাই জগতে প্রচার হবে। মনুষ্যগণকে আমা হইতে বিমুখ করো, হরিভজন হইতে বিমুখ করিয়া কর্মকাণ্ডে রত কর। আমি যেই সময় স্বয়ং ভগবান রূপে আসব তখন দেখা যাবে, এখন তুমি গোপন করো। আমি যে স্বয়ং ভগবান এই কথাটা এখন গোপন রাখো। যদ্বারা বহির্মুখ জীবের জীববুদ্ধি কার্য বিরক্ত না জন্মে তাবৎ পর্যন্ত। পদ্মপুরাণের উত্তরখণ্ডের 25 অধ্যায়ের 7 নম্বর শ্লোকে আরও একটি তত্ত্বকথা তুলে ধরেছেন। মায়াবাদম সঙ্গত শাস্ত্রম প্রচ্ছন্নম বুদ্ধম মুচ্যতে মায়ৈব্যো বিহিতং দেবী কৌলো ব্রহ্মণ মূর্তিনা। অতঃপর মহাদেব পার্বতীকে বললেন, হে পার্বতী, আমি কলিকালে ব্রাহ্মণ মূর্তি ধারণ করিয়া অসৎ শাস্ত্রের দ্বারা মায়াবাদ রূপ প্রপঞ্চ বুদ্ধমত বিধান করিব। তবে ইহাতে শঙ্করের কোনো দোষ নাই। তিনি ঈশ্বরের আদেশেই অসুর মোহন শাস্ত্র রচনা করিয়া জগতে প্রকাশ করিয়াছেন। কুর্মপুরাণে আমরা আর একটি কথা দেখতে পাই। ভগবান নিজেই বললেন, তস্মাধি বেদো বাহিনাং রক্ষণার্থঃ পাপীনাম বিমোহয়ায় শস্ত্রাণি করিষ্যামি বৃষধ্বজ। এবং সঞ্চোদিতৌরুদ্রং মাধবেনাসুরারিণা চকারো মোহো শস্ত্রাণি কেশবোऽপি শিবয়স্থিতঃ কপালং নকুলং বামং ভৈরবং পূর্ব পশ্চিমা পঞ্চরাত্রং পাশুপাতং ততন্নাতি সহস্রস্য। এইভাবে অনেক অনেক শ্লোক আছে, তুলে মহাপ্রভু দেখিয়ে দিলেন। শনি ভট্টাচার্যর হইল পরম বিস্মিত, মুখে না নিঃস্বরে বাণী হইলেন স্তম্ভিত। মহাপ্রভু যখন দেখিয়ে দিলেন যে আপনার ব্যাখ্যা এইভাবে ভুল আছে, মাথা নত হয়ে গেল, মুখে কোনো বাণী বেরোচ্ছে না, তিনি স্তম্ভিত হয়ে গেছেন। প্রভু কহেন, ভট্ট না করো বিস্ময়, ভগবানে ভক্তি পরম পুরুষার্থ হয়। এত বিস্ময় হওয়ার কিছু নয়। বেদ বেদান্ত পড়লেও ভগবান পাবে না, কিন্তু ভগবানের যদি ভক্তি অর্জন করতে পারো তবেই পঞ্চম পুরুষার্থ প্রেম লাভ করতে পারবে। আত্মরাম পঞ্জত করে ঈশ্বরের ভজন, ওইছে অচিন্তীয় ভগবানের গুণগণ। আপনি আমি তো ছেড়ে দেন, যারা আত্মারাম, আত্মাতে যারা রমণ করেন, কে? সুখদেব গোস্বামী, কে? সনক সনাতন সন্নন্দ সন্নত কুমার চতুর্সনের দৃষ্টান্ত আমরা পেয়েছি। তারাও আত্মারামকে ভুলে গিয়ে কৃষ্ণ ভজন করেছিলেন। আত্মা রামশ্চ মুনয় নিগ্রহানাং পুরুষোৎক্রমে কুর্বন্ত হি তোকিং ভক্তি মিতুন্ত তৎগুণে হরি। শনি ভট্টাচার্য কহেন, শুনো মহাশয়, এই শ্লোকের অর্থ শুনিতে ইচ্ছা হয়।
আচ্ছা, তুমি তো আমাকে খালি শ্লোক বলে যাচ্ছ, বাংলা অর্থ তো ব্যাখ্যা করে বোঝাচ্ছ না। বলে আপনি এত বড় একজন বিদ্বান পণ্ডিত, আপনাকে আর বাংলা ব্যাখ্যা করে কি বোঝাবো? শ্লোক বললেই তো আপনি বুঝতে পারেন, তাই বুঝাই না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলছেন এখন শ্লোকের অর্থ শুনবেন, তাহলে বলছি। প্রভু কহিন, তুমি কি অর্থ করো তাহা শুনি, পাছে আমি করিব অর্থ যেবা কিছু জানি। এই যে আত্মরামশ্চ মনয় নিগ্রহায়া অপরুক্রমে, এই যে শ্লোকটা বললাম, এই শ্লোকের ব্যাখ্যাটা আপনি করুন তো আগে দেখি। আপনি কি ব্যাখ্যা করেন করেন, তারপরে আমি যেটা জানি সেটা আমি ব্যাখ্যা করব। সার্বভৌম ভট্টাচার্য তখন ন্যায়শাস্ত্র থেকে ব্যাখ্যা করলেন, তর্কশাস্ত্র অনুসারে ব্যাখ্যা করলেন, অলঙ্কার শাস্ত্র অনুসারে ব্যাখ্যা করলেন, দর্শন শাস্ত্র অনুসারে ব্যাখ্যা করলেন। চারভাবে তিনি এটার ব্যাখ্যা করলেন। আচ্ছা, ভাবধারা বজায় রেখে 9 প্রকারের ব্যাখ্যা করলেন, আরও ব্যাখ্যা করলেন সার্বভৌম ভট্টাচার্য। একই শ্লোকের 9 রকম ব্যাখ্যা করে 9 রকম অর্থ দেখিয়ে দিলেন। এইটাকে এইভাবে নিলে এই অর্থ হবে, ওইভাবে নিলে ওই অর্থ হবে, ওইভাবে নিলে ওই অর্থ হবে। এইভাবে তিনি 9 প্রকারের ব্যাখ্যা করে বললেন যে এখন বলেন আপনি এই 9 প্রকার অর্থের মধ্যে কোন প্রকার অর্থ আপনি গ্রহণ করবেন। মহাপ্রভু বললেন যে আপনার 9 প্রকারের মধ্যে একটাও গ্রহণ করার যোগ্য নয়, কারণ এই 9 প্রকার অর্থের মধ্যে 18 প্রকার ভুল লুকিয়ে আছে। আপনার এই ভুল ব্যাখ্যা কে গ্রহণ করবে? আপনি যে ন্যায় শাস্ত্র তর্ক অলঙ্কার দর্শন ইত্যাদি লাইনে নিয়ে নিয়ে একই শ্লোকের 9 প্রকার ব্যাখ্যা করেছেন, কিন্তু ওই 9 প্রকার ব্যাখ্যার মধ্যে 18 প্রকারের ভুল আছে। আমি ব্যাখ্যা করে দিচ্ছি, দেখুন। আপনার এই ভুল বস্তু তো কেউ গ্রহণ করতে চায় না, মিথ্যা বস্তু তো কেউ গ্রহণ করতে চায় না। মানুষ সত্যের সন্ধান খুঁজে, তার সত্য ব্যাখ্যা বলুন। শনি ভট্টাচার্যের মন হইল চমৎকার, আমার এই সব শ্লোকের মধ্যে 18টা ভুল ধরে ফেলল। প্রভুকে কৃষ্ণ জানি করে আপনা দীক্ষা সর্বনাশ। তাহলে এ ব্যক্তি সাধারণ মানুষ নয়, সে নিশ্চয়ই জগন্নাথই, সে নিশ্চয়ই কৃষ্ণ মনুষ্য রূপ ধারণ করে আসিয়াছে। ইহুতু সাক্ষাৎ কৃষ্ণ মুই না জানিয়া মহায় অপরাধ কইনু গর্বিত হইয়া। মহাপ্রভুর সঙ্গে যখন এইভাবে তর্কযুদ্ধে পরাজিত হয়ে গেলেন, মহাপ্রভু প্রতিটি স্থানে আঙ্গুল দিয়ে দিয়ে সার্বভৌম ভট্টাচার্যের ভুল ধরিয়ে দিলেন। এত হাজার হাজার শিষ্যর সামনে তিনি লজ্জিত হয়ে গেলেন। মাথা নত করে চিন্তা করলেন যে আমার ব্যাখ্যায় ভুল ধরতে পারে এমন ব্যক্তি তো ভগবান ছাড়া দ্বিতীয় কেউ হবে না, তাহলে নিশ্চয়ই ইনি স্বয়ং ভগবান। প্রথম দর্শনে আমি যেটা মনে করেছিলাম সেটাই। অতঃপর সার্বভৌম মহাপ্রভুর চরণে পড়িয়া ক্ষমা চাইলেন, মহাপ্রভুর চরণে শরণাপন্ন হইলেন। আর মহাপ্রভু তো শরণাগতিকে কখনো ত্যাগ করেন না। তখন মহাপ্রভু সরবোজ মূর্তি ধারণ করলেন, করে সার্বভৌম ভট্টাচার্যকে দর্শন দিলেন, কৃতার্থ করলেন। নিজ রূপে প্রভু তারে করাইল দর্শন, চতুর্ভুজ রূপ প্রভু হইল তখন। দেখিয়াই তার আগে চতুর্ভুজ রূপ, পাছে শ্যাম বংশীধারী স্বীকৃতি স্বরূপ। দেখি সার্বভৌম দণ্ডবত করি পরি, পুনরুটে স্তুতি করে 2 হাতে জড়ি। মহাপ্রভু প্রথমে সরভুজ রূপ দেখালেন, তারপরে দ্বিভুজ মুরলীধারী বংশীধর রূপ দেখালেন। সার্বভৌম ভট্টাচার্য তখন মহাপ্রভুর চরণে পরে দণ্ডবত স্তুতি করতে শুরু করলেন 2 হাত। আর সার্বভৌম ভট্টাচার্যের স্তুতি শোনার পরে মহাপ্রভু আনন্দিত হয়ে সার্বভৌমকে ধরে আলিঙ্গন করলেন। শুনি সুখে প্রভু তারে কইল আলিঙ্গন, ভট্টাচার্য প্রেমাবশে হইল চেতন। মহাপ্রভুর থেকে প্রেম প্রাপ্ত হয়ে গেলেন,
তিনিও অচেতন হয়ে ভূমিতে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে ভট্টাচার্য সুস্থ হইলেন। মহাপ্রভু তাকে আলিঙ্গন করে মহাপ্রভু যেখানে থাকেন সেই গৃহে চলে গেলেন। তাহলে ঈশ্বরকে চিনতে গেলে ঈশ্বরের কৃপা না হলে ঈশ্বরকে চেনা যায় না, পাণ্ডিত্যতা দিয়ে ভগবানকে জানা যায় না। যাই হোক, এইভাবে বেশ কিছুদিন গত হয়ে গেল। একদিন মহাপ্রভু মনে মনে চিন্তা করিলেন, ভট্টাচার্যের হৃদয়ে বৈদিক ভক্তি না রাগানুগা ভক্তি, এইটা ভালো করে পরীক্ষা করতে হবে। যে আমার সঙ্গ করে এত কিছু জানার পরেও সে বিধিমার্গ নিয়ে পড়ে আছে না রাগমার্গ নিয়ে পড়ে আছে। বেশ কিছুদিন গত হয়ে যাচ্ছে। জগন্নাথপুরী থেকে বেশ কিছু ভক্তগণ জগন্নাথের রথযাত্রা উপলক্ষে গৌরমণ্ডল হইতে বেশ কিছু ভক্তগণ জগন্নাথের রথযাত্রা উপলক্ষে আসছেন। তো আসার পরে মহাপ্রভু সংবাদ পেলেন, তাই মহাপ্রভু জগন্নাথের প্রসাদী চন্দন, জগন্নাথের প্রসাদী মালা আর জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে ভক্তদেরকে দিয়ে পাঠিয়ে দিয়েছেন, যাও যাও, তারা অনেক দূর থেকে হেঁটে আসতেছে, অনেক কষ্ট করে আসতেছে, তাদেরকে প্রসাদ আগে ভোজন করাও। বেশ কিছু ভক্তগণ সেই সমস্ত দ্রব্য নিয়ে 18 নালাতে গিয়ে উপস্থিত হয়েছেন। সেখানে উরিয়া গৌরিয়ার মিলন করে তারপরে মনের আনন্দে তাদেরকে তৃপ্তির সহিত প্রসাদ খাওয়ালেন, মাল্য চন্দন দিলেন। সার্বভৌম ভট্টাচার্য আর রাজা প্রতাপরুদ্র এরা একটা উচ্চ বিল্ডিংয়ের উপর, দালানের উপরে উঠে দূরবীনের দ্বারা দেখতেছেন। দেখার পরে এদের মনে সন্দেহ হলো যে এই কাজটা চৈতন্যদেবে ভুল করতেছেন। ইনি এত বড় শাস্ত্রজ্ঞ হয়ে এরকম ভুল কাজ কেন করতেছেন? দেখো, জগন্নাথের নীলাচলে যারা আসবে জগন্নাথ দর্শন করতে, জগন্নাথের রথযাত্রা দর্শন করতে, তাদের কর্তব্য কি? তারা যেদিন আসবে এই দিন উপবাস থাকবে, পরের দিন সকালে মস্তক মুন্ডন করবে, তারপরে মহাসমুদ্রে গিয়ে স্নান করবে, তারপরে এসে জগন্নাথ দর্শন করবে, তারপরে গিয়ে ভোজন করবে। এটা হলো নিয়ম। কিন্তু শ্রীচৈতন্যদেব এরা 18 নালাতে মাত্র এসে পৌঁছেছে, এমনি তিনি মালা চন্দন, খাওয়া দাওয়া, চব্য চেষ্য লেচ্চ পেয় সব পাঠিয়ে দিয়েছেন তাদের জন্য। এ আবার কেমন? মহাপ্রভু এই বস্তুটি শুনতে পেরেছিলেন। শোনার পরে মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে বললেন, বুঝালেন যে আপনি যে নিয়মের কথা বললেন, যে শাস্ত্রের কথা বললেন, এটা ঠিক আছে। এটা কাদের জন্য? যারা বিধিমার্গে তাদের জন্য। যারা মৎস্য মাংসভোজী আমিষ আহারী তাদের জন্য। যাদের ইন্দ্রিয় আদি সংযম নয়, সর্বদা অন্যায় পাপবৃত্তি করে তাদের জন্য। কিন্তু আমি যেটা করেছি এটাও আমার ঠিক আছে। কেন? আমি যেটা করেছি এটা আমার ভক্তদের জন্য। আমার ভক্তরা সব সদাচারী সম্পূর্ণ, তারা বিষ্ণু মন্ত্রে দীক্ষিত, তারা প্রসাদ বুঝি, তারা বিধিমার্গকে ধার ধারে না, তারা রাগ মার্গে আছে। রাগ মার্গের নিয়ম হলো প্রসাদ প্রাপ্তিমাত্র ভক্ষণ। এই জন্য আমি তাদেরকে আগে পাঠিয়ে দিয়েছি প্রসাদ। জগন্নাথের মালা, জগন্নাথের প্রসাদী চন্দন তাদেরকে কপালে দেওয়া হয়ে গেল। জগন্নাথ দর্শনের ফল তো জগন্নাথের উপরের চূড়াকে দেখলেই, নীল চক্রকে দেখলেই হয়ে গেল।
এই জন্য তারা এত কষ্ট করে এত দূর থেকে আসছে, আগে তাদেরকে ভোজন করাইয়া তৃপ্তি দান করলে পরে তো আনন্দের সহিত জগন্নাথ দর্শন করবে। ওরা তো সর্বদাই পবিত্র, তো এদের আবার গঙ্গা স্নানের কি প্রয়োজন, আর সমুদ্র স্নান, মস্তক মুন্ডন, হবিষান্ন গ্রহণ, একদিন উপবাস থাকবে, এইগুলা নিয়ম হলো যারা মৎস্য মাংস আহারী আমিষভোজী তাদের ক্ষেত্রে। প্রসাদভোজীদের ক্ষেত্রে এত নিয়ম নেই। যাই হোক, মহাপ্রভু এইভাবে বুঝিয়ে দিলেন। অতঃপর একদিন মনে মনে মহাপ্রভু চিন্তা করলেন যে এই যে আমি বৈদিক ভক্তি হইতে রাগানগা ভক্তি শ্রেষ্ঠ, এই কথাটা যে সার্বভৌমকে বললাম, দেখি উনি কতটা এই শিক্ষাটা গ্রহণ করেছেন। এইবার মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে পরীক্ষা করার জন্য রওনা হয়েছেন। মহাপ্রভু সদল বলে কীর্তন করতে করতে জগন্নাথ মন্দিরে গিয়েছেন ভোরবেলা মঙ্গল আরতি দর্শন করার জন্য। জগন্নাথের মঙ্গল আরতি দর্শন করেছেন পূজারী, তখন তাদের প্রত্যেকের হাতের হাতে মহাপ্রসাদ দিয়েছে। মহাপ্রভু সেই মহাপ্রসাদ হাতে করে নিয়ে কীর্তন করতে করতে সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। কীর্তনের ধ্বনি শুনে সার্বভৌম চকমকে ঘুমের থেকে উঠেছে, কারণ এত ভোরবেলা তখন তিনার কাঁচা ঘুম চোখে, কিন্তু কীর্তন মহাপ্রভু এসেছেন কীর্তন নিয়ে, তাই চকমক করে তিনি উঠেছেন। উঠে এসে মহাপ্রভুকে যেই প্রণাম করেছেন, এমনি মহাপ্রভু তার হাতের মধ্যে জগন্নাথের মহাপ্রসাদ দিয়ে দিয়েছে পরীক্ষা করার জন্য, যে সে রাগমার্গে ঢুকলো না, এখনো বিধিমার্গে আছে দেখার জন্য। তো বিধিমার্গে যারা আছে তারা কি করবে, তারা প্রসাদটাকে নিয়ে একটা বাটির মধ্যে রেখে দিবে, তারপরে কি করবে, দাঁত ব্রাশ করবে, শৌচকার্য করবে, স্নান করবে, আবার তিলক করবে, আহ্নিক মন্ত্র জপ করবে, তারপরে গিয়ে ওই প্রসাদটা খাবে। এটা বিধিমার্গ। তো এই জন্য মহাপ্রভু এটা পরীক্ষা করার জন্য গিয়েছিলেন। কিন্তু সার্বভৌম মহাপ্রভুর সঙ্গ করতে করতে তিনি বুঝতে পারলেন যে বিধিমার্গে হইতে রাগমার্গ সহস্রগুণ শ্রেষ্ঠ। এই জন্য মহাপ্রভু প্রসাদ দেওয়ার সঙ্গে সঙ্গেই সার্বভৌম মুখের মধ্যে দিয়েই প্রসাদ খেয়ে নিয়েছেন। না মুখ ধোলেন, না মুখ কুল্লা করলেন, না স্নান করলেন, না কিছু করলেন। মহাপ্রভু দেখে তো খুব আনন্দ, খুব সন্তুষ্ট হয়ে তাকে আলিঙ্গন করে বলছেন, বাহ, তুমি তো তাহলে রাগানুগা ভক্তিমার্গে প্রবেশ করেছ, আমি বড় প্রসন্ন হলাম, তুমি রাগমার্গে ঢুকেছ। এমন সুন্দর অপূর্ব মহিমার কথা বর্ণন করা আছে শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলার 6ষ্ঠ অধ্যায়ের 228 নম্বর শ্লোকে দেখতে পাবেন আপনারা পয়ারের মধ্যে। সেই প্রসাদ অন্নমালায় অঞ্চলে বাদিয়া ভট্টাচার্যের ঘরে গেলা উষাকাল তুয়াতুষ্ট হইয়া। অরুণোদয় কালে হইল প্রভুর আগমন, সেই কালে ভট্টাচার্য হইলেন জাগরণ। কৃষ্ণ কৃষ্ণ ফুরে কহি ভট্টাচার্য জাগিল, কৃষ্ণ নাম শুনি প্রভু আনন্দ বাড়িল। বাহিরে আসিয়া প্রভুরে চরণ বন্দনা করিল, সেই সময় মহাপ্রভু তার হাতে প্রসাদ দিল। প্রসাদন্ন পাইয়া ভট্টাচার্য আনন্দিত হইয়া স্নান সন্ধ্যা দন্তধাবন ত্যাগ করিয়া প্রসাদ গ্রহণ করলেন। এইগুলার কোনো কিছুই করলেন না, প্রসাদটা গ্রহণ করে ফেললেন। মহাপ্রভু তা দেখে আনন্দ হইলেন, বলিলেন, হ্যাঁ, আজি কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হইল তোমার মন। হ্যাঁ, এই তোমার কৃষ্ণ প্রাপ্তির লক্ষণ উদয় হয়ে গেছে। বেদ ধর্ম লঙ্ঘি কইলে প্রসাদ গ্রহণ। তাই বেদ মার্গ বিধি মার্গ থেকে অনেক শ্রেষ্ঠ। পরে প্রসন্ন হলেন, আজি
কৃষ্ণ প্রাপ্তির যোগ্য হইল তোমার মন, বেদ ধর্ম লঙ্ঘিয়া কইলে প্রসাদ গ্রহণ। আজি সে খণ্ডিল তোমার দেহের দেহাদি বন্ধন, আজি তুমি ছিন্ন কইলে মায়ার বন্ধন। বড় প্রসন্ন হইলেন। যাহারা নিষ্কপটে ভগবানের সেবা করেন, ভগবানের পাদপদ্ম আশ্রয় করেন, তাহারাই এই ভগবানের দুরস্থ মায়াকে অতিক্রম করিতে পারেন। আর যাহারা শৃগাল কুকুরের ভক্ষ এই মানব দেহতে আমিত্ব বুদ্ধি থাকে, আমার আমার বুদ্ধি করে, তাহাদিগকে ভগবান দয়া করেন না। এই কথা বলিয়া মহাপ্রভু কীর্তন করতে করতে সেখান থেকে বেরিয়ে নিজ গৃহে চলে গেলেন। সকলেই সার্বভৌম ভট্টাচার্যের বৈষ্ণবতা দেখিয়া বিস্মিত হয়ে গেলেন। ওরে বাবারে, ইনি বেদ ধর্ম ছাড়িয়া এখন ভাগবত ধর্মে প্রবেশ করেছেন। এইরকম অপূর্ব অপূর্ব মহিমা। একদিন ভট্টাচার্য জগন্নাথ দর্শন করে বাহিরে আসছেন। এবং মহাপ্রভু জগন্নাথ দর্শন করতে যাচ্ছেন। তো সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুকে দর্শন করে গিয়ে প্রণাম করলেন, দণ্ডবোধ করলেন এবং পূর্ব অপরাধ সব ক্ষমা চাইলেন। আর মহাপ্রভুর শ্রীমুখ হইতে সাধন ভক্তিতত্ত্ব জানতে চাইলেন। মহাপ্রভু তখন তিনাকে ভক্তির 64 প্রকার অঙ্গ, সাধন ভক্তি সব শিক্ষা দিলেন এবং কলিযুগে যে কেবল হরিনাম সংকীর্তনই শ্রেষ্ঠ সেটাও তিনি তাকে শিক্ষা দিলেন। এইভাবে দিন দিন সার্বভৌম ভট্টাচার্য মহাপ্রভুর প্রেমেতে আকৃষ্ট হইতে থাকলেন। বাসুদেব সার্বভৌম তখন মহাপ্রভুকে লক্ষ্য করে 2টি শ্লোক তিনি রচনা করেছিলেন। মহাপ্রভুর এই চাল চরণ, আচার ব্যবহার, কথাবার্তা ইত্যাদির উপর নির্ভর করে তিনি 2টি শ্লোক রচনা করেছিলেন। যে 2টা শ্লোক আমরা চৈতন্য চণ্ডোদয় নাটকের 6ষ্ঠ অঙ্কের 32 অধ্যায়তে দেখতে পাই। বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তি যুগ শিক্ষার্থমেকং পুরুষম পুরাণ শ্রীকৃষ্ণ চৈতন্য শরীরধারী কৃপাম্বুধিস্তু মহান্ত প্রপদ্যে। বৈরাগ্য বিদ্যা মানে বৈষ্ণব ধর্ম, নিজ ভক্তি যুগম এই কলিযুগের যুগধর্ম শিক্ষা দেওয়ার জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য রূপধারী এক সনাতন পুরুষ সর্বদা আমাকে কৃপা করুন, আপনি কৃপার সমুদ্র, আমার প্রতি আপনি সর্বদা প্রসন্ন হন। দ্বিতীয় শ্লোক বললেন, কালানষ্ট ভক্তি যুগং নিজং ইয়ৎ প্রাদুষ্কৃতি কৃষ্ণ চৈতন্য নাম আবির্ভূত তস্য পদারবিন্দ গারং গারং লীলায়া চিত্তঃ ভৃঙ্গা। কালের প্রভাবে যে সমস্ত ভক্তিযুগগুলা নষ্ট হয়ে গিয়েছিল, ভগবান নিজ ভক্তিযুগকে নষ্ট প্রায় দেখিয়া শ্রীকৃষ্ণ চৈতন্য নাম রূপে তিনি প্রকট হলেন, পুনরায় সেই ভক্তিযুগ প্রচার করলেন। তাই তাহার পাদপদ্মে মদীয় চিত্তভৃঙ্গ গার রূপে লীন থাকুক। এইভাবে খুব সুন্দর 2টি শ্লোক।
এই দুটি শ্লোক লিখে তিনি জগদানন্দের হাতে দিয়েছিলেন সার্বভৌম ভট্টাচার্য। জগদানন্দ সেই শ্লোক দুটি নিয়ে মহাপ্রভুর হাতে দিলেন। কিন্তু মুকুন্দ বড় বুদ্ধিমান, তিনি বুদ্ধি করিয়া মহাপ্রভুর হাতে যাওয়ার আগেই জগদানন্দের হাত থেকে পত্রটি নিয়ে নিলেন। আর দেখি দেখি তুমি কি মহাপ্রভুকে দিচ্ছ, নিয়ে নিলেন এবং শ্লোকোদ্বয় তিনি পড়লেন এবং ঘরের প্রাচীরে দেওয়ালের মধ্যে লিখিয়া রাখলেন, যাতে পুনঃপুনঃ শ্লোকটাকে পড়তে পড়তে তিনার কণ্ঠস্থ হয়ে যায়। তারপরে তিনি আবার ওটা জগদানন্দের হাতে দিয়ে দিলেন। অতঃপর জগদানন্দ মহাপ্রভুর হাতে দিলেন। মহাপ্রভু শ্লোকদ্বয় পড়লেন, অমনি ছিঁড়ে ফেলে দিলেন মহাপ্রভু। কারণ তিনার প্রশংসা করতেছে, তিনার প্রশংসা তিনি নিজে শুনতে পারেন না, এই জন্য দুইটা শ্লোক ছিঁড়ে দিয়েছেন কাগজটাই। কিন্তু মুকুন্দ তো বড় চালাক, সে তো পূর্বেই জগদানন্দের কাছ থেকে নিয়ে দুটা শ্লোক লিখে রেখে দিয়েছিল মাটির দিবালের মধ্যে, যার ফলে শ্লোক দুইটা আর নষ্ট হলো না এবং সে মুখস্থ করে ফেলেছিল। সেই দুই শ্লোক ভক্ত কণ্ঠে মণিহার, সার্বভৌমের কীর্তি ঘোষেন দক্ষ বাদ্যকার। এই দুইটা শ্লোক ভক্তরা মুখস্থ করে নিলেন, আর এই দুই শ্লোকের দ্বারা বোঝা গেল যে সার্বভৌম মহাপ্রভুর কত প্রিয় ভক্ত হয়েছিলেন। সার্বভৌম হইলেন প্রভুর প্রিয় ভক্ত একজন, মহাপ্রভুর সেবা বিনা অন্য নাহি মন। শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গুণধাম, এই ধ্যান এই জপ এই লয় নাম। তাহলে মহাপ্রভুর আরও একটি শাখা সার্বভৌম ভট্টাচার্য হয়ে গেলেন। তিনি কিন্তু অন্য কোনো নাম জপ করতেন না, তিনি সবসময় মালার মধ্যে জপ করতেন বা এমনি সবসময় জপ করতেন শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম, শ্রীকৃষ্ণ চৈতন্য শচীসুত গৌর গুণধাম। এইভাবে তিনি মালা জপ করতেন, এইভাবে তিনি হরিনাম করতেন। এই মতে সার্বভৌম ভট্টাচার্য শত শ্লোক দ্বারা চৈতন্য মহাপ্রভুর কথা বর্ণন করেছিলেন। এটা আমরা পরবর্তী সময়ে জানতে পারি। হেনমতে করি সার্বভৌমের উদ্ধার, নীলাচলে করে প্রভু কীর্তন বিহার। সার্বভৌম উদ্ধার হয়ে গেলেন, এইবার সকল ভক্তদেরকে নিয়ে তিনি কীর্তন আরম্ভ করলেন। আমরা আগেই শুনেছি যে মহাপ্রভু মাঘ মাসে শুক্লপক্ষে সন্ন্যাস গ্রহণ করিয়াছেন এবং ফাল্গুন মাসে তিনি নীলাচলে এসেছেন। ফাল্গুনের শেষে দোলযাত্রা দর্শন করলেন। চৈত্র মাসে সার্বভৌম ভট্টাচার্যকে সরভুজ মূর্তিতে দেখা দিলেন, তাকে কৃপা করলেন, তার অজ্ঞানতা দূর করলেন। বৈশাখ মাসের প্রথমেই মহাপ্রভু দক্ষিণ দেশে যাইবার জন্য মন স্থির করলেন। অতঃপর নিজজন সবাইকে আলিঙ্গন করিয়া তাদেরকে বললেন যে তোমরা সবাই নিজ নিজ গৃহে চলে যাও, আমি এখন দক্ষিণ ভারত ভ্রমণ করতে যাব, আমি তোমাদের কাউকে আমার সঙ্গে করে নিব না, কারণ দুইবার তোমরা আমাকে ঠকিয়েছ। আরও বললেন
দেখো তোমাদের সংসার আছে, তোমাদের ছেলে মেয়ে আছে, বন্ধু বান্ধব, মাতা পিতা, আত্মীয় স্বজন, তারা তোমাদের জন্য অনেক চিন্তা করতেছে। তুমি সব বন্ধু মোর বন্ধুকৃতি কইলা, ইহাই আনি মুড়ি জগন্নাথ দেখাইলা। আসলে তোমরা তো আমার প্রকৃত বন্ধু। তোমরা যদি আমার সঙ্গে না থাকতে তাহলে আমি জগন্নাথ পুরীতে আসতে পারতাম না, জগন্নাথ দর্শন করতে পারতাম। কোথায় প্রেমে অচিতীর্ণ হয়ে পরে জলে ডুবি মরে যেতাম। এবে সভাপতি মই মাগু এক দান, সবে মিলি আজ্ঞা দেহ যাই দক্ষিণ স্থান। এইবার তোমাদের কাছে আমি একটা ভিক্ষা চাচ্ছি, আমাকে দান দাও, যে আজ্ঞা দাও, আমি দক্ষিণ ভারত ভ্রমণে যাব। মহাপ্রভুর উদ্দেশ্য কী ছিল দক্ষিণ ভারত যাওয়ার? কারণ লোকমুখে তিনি শুনছিলেন যে তিনার বড় ভাই যে বিশ্বরূপ, তিনি দক্ষিণ ভারতে আছেন। বিশ্বরূপ উদ্দেশ্যে অবশ্যই আমি যাব, একাকী যাইব, কেহ সঙ্গে না লইব। কিন্তু আমি একা দক্ষিণ ভারত দিকে যাব, অন্য কাউকে আমি আমার সঙ্গে করে নিয়ে যাব না। সেতুবন্ধ হইতে আমি না আসি যাবৎ, নীলাচলে তুমি সব রহিবে তাবৎ। আর যদি তোমরা থাকতেই চাও যে তোমরা নীলাচলে থাকো, আমি সেতুবন্ধ পর্যন্ত যাব, ওখান থেকে আমি ঘুরে চলে আসব। যতদিন সময় লাগে আমি ফিরে না আসি, ততদিন তোমরা এখানে থাকতে পারো, তোমাদের ইচ্ছা। একথা শুনে সকলের মুখ শুকিয়ে গেল, চুপ হয়ে গেল। বাস্তবে তো ওই সময় বিশ্বরূপ নিত্যলীলায় প্রবেশ করেছেন, তিনি তো নাই। দক্ষিণ দেশেতে উদ্ধার করিবার জন্য মহাপ্রভু এই রূপ ছলনা করিয়া তিনি দক্ষিণ দিকে যাচ্ছেন, দক্ষিণ দেশে যাচ্ছেন। নিত্যানন্দ বলিলেন, এটা কেমন করে হয়? তুমি একা একা যাবে দক্ষিণ দেশ, জীবনে কোনোদিন যাও নাই, রাস্তাঘাট চিনো নাই, এটা হয় না। আমিও যাব তোমার সঙ্গে, আমি তোমাকে একা যেতে দিব না। মহাপ্রভু, না না না, তোমাকে নিয়ে আমি যাব না, তোমাকে নিয়ে আমি যাব না, তুমি দুবার আমাকে ঠকিয়েছ। আচ্ছা ঠিক আছে, আমি না যাই, অন্তত অন্য আরও দুজন, অন্য কাউকে দুজনকে নিয়ে যাও। আমাদের মধ্যে যাকে আপনার ভালো লাগে এরকম দুজন আপনার সঙ্গে করে নিয়ে যান। তবে আমি কিন্তু দক্ষিণ ভারতের রাস্তা চিনি, নিত্যানন্দ প্রভু বলতেছেন, কারণ আমি 20 বৎসর তীর্থ ভ্রমণ করেছি, সব তীর্থের রাস্তা আমি জানি, কোন দিকে যেতে হয়। মহাপ্রভু তখন কৃত্রিম নিন্দার ছলে একটু রাগ করে বলতেছেন, আহারে গুণের নিধি, কত গুণ তোমার, তুমি সব রাস্তা জানো। প্রভু কহেন, আমি নর্তক, তুমি সূত্রধর, তুমি জইছে নাচাও তৈছে নর্তন আমার। হ্যাঁ, তুমি তো সূত্রধর, সুতারা ধরে টান দিচ্ছ, আর আমি তোমার কথা মতো নাচতেছি। সন্ন্যাস করিয়াই আমি চলিলাম বৃন্দাবনে, তুমি আমায় লইয়া গেলে অদ্বৈত ভবনে, মনে আছে? তুমি কত বড় সূত্রধর। নীলাচলে আসিতে পথে ভাঙ্গিলে মূর দণ্ড, তোমার সবার আগে স্নেহ আমার কার্যভঙ্গ। অতএব ভাই, তোমাদের সঙ্গে আর আমারও তো স্নেহ মমতা ভালোবাসার দরকার নাই। জগদানন্দ চাহে আমায় বিষয় ভুঞ্জাইতে, সে ভালো ভালো দ্রব্য রান্না করে, এটা খাও, ওইটা খাও, ওইটা খাও, এই বিষয় ভুঞ্জাইতে চায়। যেই কহে সে ভয়ে চাহে করিতে। এখন না খাইলে রাগ করবে, দুঃখ পাবে, এই জন্য এখন তার মুখের দিকে তাকাইয়া খাইতে হয়। কিন্তু সন্ন্যাসী মানুষ তো আমি, সন্ন্যাসী ধর্ম হলো ভালো না খাইবে, ভালো না পরিবে।
কিন্তু জগদানন্দ তো চব্য লেচ্ছ পেয় বানিয়ে দেয় খাওয়ার জন্য। উত্তম উত্তম বস্ত্র এনে দেয়, এইটা পরো, উত্তম উত্তম প্রসাদ এনে দেয়, এইটা খাও। কি করব? তাই বলছি তোমাদের সঙ্গে আমি যদি এইভাবে চলি তো আমার সন্ন্যাস ধর্মটা নষ্ট হয়ে যাবে, আমি আবার সেই ঘোর বিষয়ী হয়ে যাব, বিষয় ভঞ্জন করব। দরকার নাই তোমাদের সঙ্গ আমার থাকা। কবু যদি ইহার বাক্য করি অন্যতা, ক্রোধ করি 3 দিন না খায়, কথা না বলে থাকে। যদি বলি না আমি এত খাবো না, তো রাগ করে 3 দিন খাই না, আমার সঙ্গে কথাই বলে না। হায় হায়, কি সমস্যা! মুকুন্দ হয়েনি দুঃখী দেখি সন্ন্যাসী ধর্ম, 3 বারে শীতে স্নান ভূমিতে শয়ন। অন্তরে দুঃখী মুকুন্দ নাহি কহে মুখে, ইহার দুঃখ দেখি মোর দ্বিগুণ দুঃখ হয়। বলেন আমি তো সন্ন্যাসী, আমি ভূমিতে শয়ন করতে পারি, আমি 3 বার স্নান করতে পারি, কিন্তু সে বিষয়ী হয়ে আমার সঙ্গে রাগারাগি করে সে মাটিতে শয়ন করে থাকবে। এইসব দেখে কি আমার সহ্য হয়? তখন বড় আমার আরও দুঃখ হয়, দ্বিগুণ দুঃখ বাড়ে। এখন তার কথা মতো চলতে হয়। আমি তো সন্ন্যাসী দামোদর ব্রহ্মচারী, সদা রহে আমার উপর শিক্ষাদণ্ড করি। আমি যে সন্ন্যাসী এদিকে তার লক্ষ্য নয়, সে আমারে আরও শিক্ষা দেয়, আমারে দণ্ড দেয়। এখন কি করব? ইহার আগে আমি যেন একজন সাধারণ মানুষ, একজন ব্যবহার জ্ঞানশূন্য ব্যক্তি মনে হয় আমার। লোকের সামনে আমাকে কত শাসন করে, এটা করবে না, ওটা করো না, এটা খেও না। দামোদর পণ্ডিত প্রবৃত্তির প্রতি এইভাবে দেখায় কে কি করতেছে, মহাপ্রভু সবাই বলতে লাগলো, তাহলে ভাই তোমাদের সঙ্গে আমি থাকবো কেমন করে, চলবো কেমন করে? চললে তো আমার সন্ন্যাস ধর্ম রক্ষা হবে না। বেশ, যা করেছো ভালোই করেছো, আমার মঙ্গলের জন্য করেছো, এটাই আমি বুঝি, আমি মাথা পেতে নিলাম। এখন জোরহাট, তোমরা হয় দেশে যাও না নীলাচলে থাকো, তাতে কিচ্ছু নাই, আমার সঙ্গে কেউ যেতে পারবে না, আমি একা যাব। এই হলো শেষ সিদ্ধান্ত কথা। অতঃপর তোমরা সব রহ নীলাচলে, দিন কত তীর্থ আমি ভ্রমিব একলে। নিত্যানন্দ বললেন, আরে অন্তত পক্ষে একজন লোক তো সঙ্গে করে নিয়ে যাও। মহাপ্রভু কোন প্রয়োজন, কিসের জন্য আমি সঙ্গে করে লোক নিয়ে যাব? নিত্যানন্দ বলেন, আরে তোমার কপিন বহির্বাস জলপাত্র এইগুলা তো একজনে বইয়ে নিয়ে যেতে হবে। তুমি যদি রাস্তায় নৃত্য করতে করতে গান করতে করতে পরমাবিষ্ট হয়ে কোথায় পড়ে যাও, তোমার দেখবে কে? তোমার জলপাত্র কোথায় যাবে, আর কমণ্ডলু কোথায় যাবে, কপিন বহির্বাস কোথায় যাবে? তো এইগুলা তো গুছিয়ে নেওয়ার জন্য অন্ততপক্ষে একজন লোকের দরকার। তোমার 2 হাত তো থাকবে নাম হরিনামের সংখ্যা রক্ষার জন্য, তো জলপাত্র তুমি কোন হাত দিয়ে ধরবে? বহির্বাস তুমি কেমন করে বইয়ে নিয়ে যাবে? প্রেমাবশে পথে তুমি হও অচৈতন্য, এই সামগ্রী কে করিবে রক্ষণ? এই জন্য বলছি অন্ততপক্ষে একজন সঙ্গে করে নিয়ে যাও, যাকে ভালো লাগে নিয়ে যাও। নির্ধারণ করা হলো কৃষ্ণদাস নামে এক ব্রাহ্মণ ছেলে, বড় সহজ সরল। হ্যাঁ, কৃষ্ণদাস নামে এই সরল ব্রাহ্মণ, ইহু সঙ্গে করিল ধরি নিবেদন। জলপাত্র বস্ত্র বহি তোমার সঙ্গে যাবে, সে তোমার ইচ্ছা করো তাই করবে, কিছু না বলিবে। সে তোমারে কিচ্ছু বলবে না, তুমি যা বলবে তাই। এখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাকবে, এখানে বসে থাক, বসে থাকবে। এই রকম সহজ সরল। অতএব তাকে নিয়েই তুমি অন্ততপক্ষে তুমি যাও নীলাচলে, আমাদের কোনো অসুবিধা নেই। মহাপ্রভু জানেন যে এই কালাকৃষ্ণদাস ব্রজলীলায় দ্বাদশ গোপালের মধ্যে শ্রী লবঙ্গ সখা ছিল।
আর গৌলীলাতে তিনি নিত্যানন্দ প্রভুর প্রিয় শিষ্য হয়েছেন। এই জন্য মহাপ্রভু বললেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাকে নিয়েই যাব। আচ্ছা, এখন নির্ধারিত হয়ে গেল, এখন নির্দিষ্ট দিন তারিখ তিথি ঠিক করতে হবে। চলো সার্বভৌম ভট্টাচার্যের বাড়িতে, সার্বভৌম ভট্টাচার্যের গৃহেতে গিয়ে এই বিষয়ে আলোচনা করি, করে দেখি, পাঞ্জিপুথি বের করে দিন তারিখ নির্ণয় করে শুভ দিনে বেরিয়ে পড়ব। তাহলে নির্ধারিত করা হলো যে মহাপ্রভু এইভাবেই শুভ দিনে বেরোবেন, স্থির করলেন। তাহলে মহাপ্রভুর দক্ষিণ যাত্রা আমরা আগামী পর্বে আলোচনা করব। আজকের মতন গৌর কথা এখানেই বিশ্রাম। শ্রী গুরু প্রমানন্দ তাই গৌসীতনাথ হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।